এগুলো হলো ডিমের পাপড়, এগুলো হলো পাতার পাপড়, এগুলো লম্বা লম্বা এমনি পাপড়, আর এগুলো হলো ফুচকা। ফুচকাগুলো ভাজবো আজকে। সেমাই আছে, এগুলো ঈদের দিন খাওয়া হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে। আজকে চামড়া সহকার পটলের ভাজি করব, আর তার সাথে আমাদের কাছের মিষ্টি কুমড়ার শাক, আর তার সাথে আলু আর এই কালাবাউস মাছটা দিয়ে রান্না করব। আজকে দুইটা রেসিপি রান্না করব। তো প্রথমে চামড়া সহকার পটলগুলো কেটে নেব। পটলগুলো এভাবে চারটা করে ভাগ করে নিচ্ছি, এভাবে লম্বা লম্বা করে, কিন্তু চামড়া সহকারে আজকে ভাজি করব। আর আর একদিন পরে ঈদ, এ কারণে আজকে নিমকি তৈরি করব। নিমকি পাপড় সবকিছু ভাজবো রান্নার পাশাপাশি। মাছটি কেটে ফ্রিজে রাখছিলাম, এখনো ধোয়া বাইতেছে। মিষ্টি কুমড়া শাকগুলো এগুলো কাটা হয়ে গেলে মিষ্টি কুমড়া শাকগুলো কেটে নেবো, আর তার সাথে আলু দেবো মিষ্টি কুমড়া শাকে। এই পটলগুলো কাটা হয়ে গেলে এখানে আম আম্মু কেটে দিয়েছে, এগুলো খাবো। এখন তো আম পাকার সময়। পটলের ভাজি কিন্তু আলু ভাজির মতো চিকন চিকন করে কেটেও খাওয়া যায়, কিন্তু এভাবে চামড়া সহকার লম্বা লম্বা করে কেটে খেতে কিন্তু বেশি ভালো লাগে। বন্ধুরা, আমার পটল কাটা হয়ে গিয়েছে, এবার শাকগুলো বেছে নেবো। বসো বসো ভাইয়া। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু একটু বড় হবে, আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক করবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বন্ধুরা দেখুন রায়ন বাবু কিভাবে নিমকি তৈরি করতেছে। এদিকে মিমের আম্মু, এদিকে মিম, আরে আমি এদিকে সাইজ করে দিচ্ছি ময়দাগুলা। এই যে আগে ছানে নিয়েছি। প্রথমে ময়দার সাথে গরম তেল মাখিয়ে নিয়েছি, আর পরে দিয়েছি কালো জিরা, পরিমাণ মতো একটু হালকা চিনি, লবণ, আর অল্প একটু খাবার সোডা। আর খাবার সোডা দিলে এই নিমকিগুলো একটু ফুলবে এবং মচমচে হবে। এই যে তৈরি করে এখানে রাখতেছি, একটু পরে ভাজবো, কারণ আর একদিন পরে হচ্ছে ঈদ। আর মিম সকাল থেকে একটাই এখনো বানাতে পারেনি, সকাল থেকে ডলতেই আছে একটার উপরে। আলা রায়ন তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। এই যে এখনো কতগুলো আছে, এগুলো সব বানাতে হবে। তোমার আপু ওই যে সকালে ধরিছে একটা। আমার এই যে কাজ শেষ প্রায়, এগুলো হয়ে গেলে আমরা এগুলো ভাজবো, সাথে সাথে আবার পাঁপড় আছে, পাঁপড় ভাজবো। বন্ধুরা, নিমকি করা হয়ে গেল, আর আব্বু বাজার থেকে এই পাপড়গুলো নিয়ে আসছে, তো এগুলো একটু রোদে দেবো, তারপরে ভাজবো। এগুলো হলো ডিমের পাপড়, এগুলো হলো পাতার পাপড়, এগুলো লম্বা লম্বা এমনি পাপড়, আর এগুলো হলো ফুচকা। ফুচকাগুলো ভাজবো আজকে, সেগুলো একটু রোদে দিয়ে আগে। রায়হানের কোনটা পছন্দ? কামরাঙ্গা পাপড়, কামরাঙ্গা। মিম দেখো তো পলিথিনের মধ্যে আর কি কি আছে। সেমাই আছে, সেমাই আছে, এগুলো ঈদের দিন খাওয়া হবে। মিষ্টি কুমড়া শাকের তরকারি রান্নার জন্য মাছগুলোকে আগে মেখে নিচ্ছি। এই মাছগুলো ভাজি করে তারপর রান্না করব। হলুদ লবণ মরিচ দিয়ে মাছগুলো মাখানো হয়ে গিয়েছে, আর এদিকে তেলও গরম হয়ে গিয়েছে, মাছগুলো দিয়ে দেবো। মাছ ভাজি করা হলে পটল ভেজে নেবো, তাই পটলে আগে হলুদ লবণ মরিচ মেখে দেবো। আর ওইদিকে আম্মু পাপড় ভেজে নেবে, তাই তেল দিয়ে দিল। ওইদিকে আম্মু পাপড় ভেজে নিচ্ছে, আর আমি এদিকে মাছ ভেজে নিচ্ছি। মাছ ভাজি করা হয়ে গিয়েছে, তাই তুলে নিচ্ছি।
বন্ধুরা মাছ ভাজার তেলে অর্ধেক পটল দিয়ে দিয়েছি, পটলগুলো ভেজে নেবো। আম্মু পাপড়গুলো ভেজে নিচ্ছে, এগুলো হলো ডিম পাপড়। আপনাদের এলাকায় এই ডিম পাপড়গুলো পাওয়া যায় নাকি আর আপনারা খান নাকি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আমি এখন একটা খেয়ে দেখি। অনেক গরম হয়ে আছে কিন্তু কিরকম লাগে কিন্তু ডিম পাপড়গুলো খেতে। এই পাপড়গুলো তুমি ভালো আছে, বেশি সাদা ফটফটা। হ্যাঁ সাদা হচ্ছে, সাদা পাপড়। এই ডিম পাপড়গুলো খেতে কিন্তু খুবই ভালো লাগছে। ভাজতে ভাজতে শেষ নাকি মিম? আর এগুলো কে খাবে তাহলে? তোমরা সব পটলগুলো ভালো ভালো ভেজে নিচ্ছি। তারপরে এগুলো সব রকমের মশলা দিয়ে কষিয়ে কষিয়ে একবার কড়মড়া করে ভাজে তুলবো। এটা কি পাপড় মিম? কামরাঙ্গা বিশাল বিশাল দেখো। রান বাবা একটা খেতে পারবে এগুলো? হ্যাঁ, দরজাটা খুলে দাও তো। বলো মামু, ইয়া মানা। এদিকে আম্মু ফুচকা পাপড় দিয়ে নিচ্ছে আর হলুদ লবণ মরিচ দিয়ে এই পটলগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার সব রকমের মশলার মধ্যে দিয়ে আর একটু ভেজে নেবো। বল নিমকি বানানোর পাশাপাশি কিছু লুচিও করেছি। লুচিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, ফুলে উঠেছে। আর এদিকে সব রকমের মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো ওই মশলার মধ্যে। পটলের ভাজি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেবো। লুচি ভাজি করা হয়ে গিয়েছে, এবার আম্মু নিমকি গুলো ভেজে নিচ্ছে। আর এদিকে পটলের ভাজি হয়ে গিয়েছে, তাই ভাত তুলে দিয়েছি। ভাত রান্না হয়ে গেলে এই শাকগুলো রান্না করব। আর পটলের ভাজিগুলো ধুয়ে আসি, এগুলো হয়ে গেল। পটলের ভাজি দিয়ে এই লুচি গুলো খাবো নাকি মিম? হ্যাঁ সেই হবে। তো বন্ধুরা পটলের ভাজি আর ভাত রান্না হয়ে গেল। আর এদিকে নিমকি গুলো ভাজা হয়ে গেল, পাঁপড়ও ভাজা হয়ে গিয়েছে। তো শুধু শাকটা হলেই হয়ে যাবে। শাকে সব রকমের মশলা দিয়ে শাক তুলে দিয়েছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে এখন রাখতে হবে। শাকগুলো আড়ে গেলে তারপর নেড়ে চেড়ে কষিয়ে পানি দিয়ে নামিয়ে নেবো। বন্ধুরা নিমকি করা হয়ে গেল। নিমকি গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।